এক জঙ্গলে বাস করত কিলু এবং বিলু নামে দুজন যমজ ভাই। তারা দেখতে একই রকম ছিল। বিলু, আমার সেই ছোটবেলার বান্ধবী বাগনির কথা মনে পড়ছে। তারা দুজন ছিল যমজ বোন, ঠিক আমাদের মতোই। তাদের সাথে কাটানো সময়গুলো ছিল আমাদের জীবনের সেরা দিন। কত সময় তাদের সাথে পাহাড়ের কোলে, নদীর ধারে কাটিয়েছি ঠিক নেই। খুব মনে পড়ছে কিলু ভাই, বিশেষ করে তাদের সাহস। আমাদের বিপদে কিভাবে তারা ঝাঁপিয়ে পড়তো। আমি তো প্রায় ভাবি সেই দিনগুলো যদি আবার ফিরে আসতো। আমাদের জীবনে তাদের মতো বন্ধু আর পাইনি। কতদিন হয়ে গেল তাদের সাথে দেখা নেই। শুনলাম তারা নাকি এই বন ছেড়ে বহু দূরে চলে গেছে। এখন তো এই বনে তাদের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। এই বনটা যেন তাদের চলে যাওয়ায় আরো বেশি খাকা করছে। ঠিক বলেছিস, চল একবার বনের সবচেয়ে বয়স্ক দাদুর কাছে যাই। তিনি তো বনের প্রতিটি গাছ এবং প্রাণীদের খোঁজ রাখেন। তিনি হয়তো আমাদের বলে দিতে পারবেন তাদের নতুন ঠিকানা কোথায়। আমাদের এই পুরনো বন্ধুত্বকে আমরা আবার খুঁজে বের করতে পারি। হ্যাঁ, ঠিক বলেছিস। আমাদের এই বন্ধুত্ব বাঁচিয়ে রাখার জন্য আমরা অবশ্যই তাদের খুঁজবো। হ্যাঁ অবশ্যই, তাদের মতো বন্ধু এ জগতে পাওয়া অনেক কঠিন। তারা ছিল নির্ভীক, সৎ এবং সবসময় আমাদের ভালো পরামর্শ দিত। তাদের নামগুলো আমার মনে আছে। একজন ছিল ঝুম আর একজন ছিল ঝুমি। তারা ছিল খুব শান্ত আর ডানপিটে। এই দুই বিপরীত চরিত্রের জন্যই আমাদের বন্ধুত্ব ছিল অসাধারণ। তারা আমাদের অনেক কিছু শিখিয়েছিল যা এবনের অন্য কেউ শেখাতে পারতো না। হ্যাঁ, তাদের জন্যই আজকে আমরা এত সাহসী। তাদের চলে যাওয়ার পর এই বনটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। আগে তারা কাছে ছিল বলে যে কোনো বিপদ সহজে মোকাবেলা করতে পারতাম। এখন মনে হয় আমরা একা হয়ে গেছি। চল আর বেশি কথা না বলে দাদুর কাছে যাই। দাদুই আমাদের একমাত্র সাহায্য করতে পারবে। এরপর তারা দুজন মিলে যায় দাদুর কাছে। দাদু, তোমার কাছে এসেছিলাম এক বিশেষ দরকারে। তোমার কি সেই বাঘিনী বোন ঝুম এবং ঝুমি তাদের কথা মনে আছে? কি বললে তোমরা? সেই বাঘিনী বোনদের কথা বলছো? হ্যাঁ দাদু, আপনি ঠিকই ধরেছেন। আমাদের সাথে অনেকদিন তাদের দেখা নেই। আমরা দুজন তাদের খুঁজছি। তাদের কথা তো মনে আছে, আর তাদের সাথে আরো দুজনের কথা মনে আছে। এক বিশাল চেহারার গরু যার নাম ছিল ভূত, আর একটি ছিল দুষ্টু শেয়াল, তার নাম ছিল ভাদাই। তারা সবাই মিলে তোমাদের চেয়ে বেশি দুষ্টুমি করত। ভূত আর ভাদাই, আমরা তো তাদের চিনতাম না। তারা কারা? তারা ছিল ওদের কাছের বন্ধু, ঠিক যেমন তোমরা ছিলে। যখন ঝুম ও ঝুমি এই বন ছেড়ে চলে যায়, তখন ভূত ও ভাদাইও তাদের সাথে গিয়েছিল। দাদু, আমরা কি তাদের খুঁজে পাবো? আপনি কি তাদের নতুন ঠিকানা জানেন? শুধু ঠিকানা নয়, আমি জানি তারা এখন কোথায় আছে। তাদের কাছে পৌঁছাতে হলে আমাকে তোমাদের সঙ্গে যেতে হবে। এই বনের সবথেকে গোপন পথে তাদের কাছে পৌঁছানো যায়, আর সেই পথ শুধু আমিই চিনি। তাহলে চলুন দাদু, আর দেরি না করি। ওদের সাথে গল্প করার জন্য অনেক কথা জমে আছে। এরপর সেই দাদু দুটি সিংহকে নিয়ে চলে যায় বাঘিনীদের রাস্তানায়। বাঘিনী, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি তোমার সেই ছোটবেলার বন্ধু, যে তোমার সাথে গাছে গাছে দৌড়াতাম। আজ অনেক কষ্টে তোমার কাছে আসতে পেরেছি। সিংহ, তুমি? সত্যি তুমি? আমি ভেবেছিলাম তুমি আর আসবে না। এত দূরের পথ মারিয়ে আজ তোমাকে দেখে মনে হচ্ছে যেন আবার ছোট হয়ে গেছি। তুমি কি জানো, আমরা প্রতিদিনই তোমার কথা ভেবেছি। বনের প্রতিটি পাতার শব্দে, প্রতিটি বাতাসের দোলায় তোমার ছায়া দেখেছি। আজ এতদিন পর তোমাকে সামনে দেখে মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আমিও তোমাকে ভুলিনি। আমাদের খেলার মাঠ, ঝর্ণার ধারে দৌড়ঝাঁপ, সবকিছু মনে আছে। কিন্তু সময় আমাদের আলাদা করে দিল। জীবন নিজের নিয়মে বদলে গেছে। বলো তো, কেমন আছো এতদিনে? তোমার শরীর আগের মতোই শক্তিশালী, কিন্তু তোমার চোখে একাকিত্ব দেখছি। তুমি কি আগের মতো বনের কথা মনে করো? হ্যাঁ বাঘিনী, আমি ভালো আছি, কিন্তু ভেতরে ভেতরে খালি লাগে। আমাদের সেই পুরনো বনের হাসি, খেলাধুলা, একসাথে থাকার আনন্দ হারিয়ে গেছে। আমি চাই তুমি আবার আমাদের সাথে সেই বনে ফিরে আসো। তুমি এভাবে বলছো দেখে মনটা কেঁপে উঠলো। কিন্তু আমি এখন এই বনে অভ্যস্ত হয়ে গেছি। এখানে আমার দায়িত্ব আছে। তবুও তোমার কথায় পুরনো স্মৃতিগুলো জেগে উঠেছে। মনে আছে আমরা দুজন কাঁকড়া ধরতে নদীর ধারে গিয়েছিলাম। হঠাৎ তুমি পানিতে পড়ে গেলে, আমি লাফিয়ে তোমাকে বাঁচালাম। সেদিন তুমি বলেছিলে তুই থাকলে আমি কখনো একা নই। আমিও সেদিনের কথা ভুলিনি। তুমি আমার পাশে না থাকলে আমি সবকিছুতে ভয় পাই। আজও মনে হয় তুমি পাশে দাঁড়ালে আমি শক্তি পাই। তাহলে চলো বাঘিনী, আর দেরি না করি। আগের বনে ফিরে যাই, যেখানে প্রতিটি গাছ আমাদের নাম জানে। সেখানে আবার হাসি, খেলাধুলা, শান্তি ফিরে আনি।
সিংহ, তোমার কথা শুনে আমার মনটা গলে যাচ্ছে। যদিও বা আমি পরিবর্তনকে ভয় পাই, তারপরেও আমি তোমার সাথে সেই পুরনো বনে চলে যেতে চাই। তুমি কি সত্যি প্রতিশ্রুতি দিচ্ছ আমরা আগের মতো সুখে থাকবো? হ্যাঁ, প্রতিশ্রুতি দিচ্ছি, বন্ধুত্বের শক্তি আবার আমাদের জীবন ভরে দিবে। আমরা একে অপরের ভরসা হব। ঠিক আছে সিংহ, আমাকে একটু সময় দাও, আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি। তারপরে তোমার সাথে আমাদের আগের বনে ফিরে যাব।